হ্যালো বন্ধুরা, দেখো মেয়েকে রেখে বাড়ি আসলাম আর বাড়িতে এসে দেখছি একটা বিপদ হয়ে গেছে। কি বিপদ? মায়ের প্রচুর শরীর খারাপ। তারপরে মাকে রেডি হতে বললাম, রেডি হয়ে মাকে নিয়ে যাব ডাক্তারের কাছে। ডাক্তারের খানায় যদি খোলা থাকে ভালো, না হলে ফার্মেসি থেকে ওষুধ নেব। কেননা মায়ের এসে দেখছি প্রচুর জ্বর এসছে, ঠান্ডা লেগেছে, আরও অনেক কিছু। তারপরে দেখো বন্ধুরা, ডাক্তারখানা তো বন্ধ ছিল, এই জন্য চলে গেলাম আমি ফার্মেসিতে। আর ফার্মেসিতে গিয়ে দেখছি 2-3 জন আছে আর কি। আর সবথেকে বড় কথা হচ্ছে, এখানে যখন আমি ক্যামেরাটা অন করেছি, তো আমার ওই যে ফার্মেসির ভিতরে যে ভাইগুলোকে দেখছো, ওরা আমাকে অনেক দিন ধরেই চেনে আর আমিও ওদেরকে চিনি, কেননা এটা তো আমার বাড়ির পাশে। আর এখানে থেকেই আমি মানে কি বলবো, আমার যত সমস্ত ওষুধ টষুধ সব আমি এদের কাছ থেকেই নিয়ে যাই। তো আমার ক্যামেরা অন করা দেখে ওরা খুব হাসছে, মনে মনে ভাবছে যে দিদির হয়তো মাথাটা খারাপ হয়ে গেছে। কিন্তু ওরা জানতো না যে আমি সোশ্যালে কাজ করছি। ওরা হয়তো ভাবছে যে দিদি কী করছে, কিন্তু জিজ্ঞাসা করতে পারছে না, শুধু হাসছে। কারণ দোকানে ভিড় ছিল, আরও লোকজন ছিল। তো আমি ওদেরকে জিজ্ঞাসা করছি যে তোরা হাসছিস কেন? তো কিছু বলছে না, কিছুই বলছে না। তারপরে দেখো আমি আমার মায়ের মানে প্রবলেমগুলো সব এক এক করে বললাম। বলার পরে ওষুধগুলো আমি মানে বুঝিয়ে নেবো আর কি, কেননা আমার মায়ের তো হাই প্রেশার, হাই সুগার, ঠিক আছে। তারপরে আমি ওই ভাইকে বললাম যে আমার মায়ের প্রেশারটা একটু মেপে দে। ও বলল যে ঠিক আছে দিদি, তুমি কাকিমাকে নিয়ে 5 মিনিট বসো। কেননা আমি গিয়েছিলাম বাইকে করে, বাট তারপরে দেখো ও চলে আসলো হাসতে হাসতে। আর এ না গোপে গোপে হাসছে, ঠিক আছে। আমি এত করে বলছি একটু ক্যামেরার দিকে তাকা, ক্যামেরার দিকে তাকা, কোনোভাবেও ক্যামেরার দিকে তাকাবে না, ঠিক আছে, অথচ হাসছে। আর সব থেকে মজার বিষয় কি, আমি তো ভাবতেই পারিনি, আমি যখন ক্যামেরা করছিলাম ও তো ক্যামেরার সামনে আসছিলো না, হাসছিল। তারপরে যখন দেখো মায়ের প্রেশারটা মাপছে, ওকে আমি বলছি ভালো করে মাপ কিন্তু, হ্যাঁ, অন্যদিকে মন দিবি নি। দেখেছো কেমন হাসছে? আর ওর হাসির দিকে আমারও মজা লাগছে, আর আমি সেইভাবে ভিডিওটা করছি। আর ভিতরে তো আরও 2জন আছে, তারাও হাসছে। তারপরে দেখো আমার মায়ের সত্যি কথা বলতে শরীরটা খুবই খারাপ। আর মানে কি বলবো, কিছু খেতে পারছে না, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। আর তোমরা যদি জানতে চাও দোকানটা কোথায়, দোকানটা হচ্ছে দইয়ের বাজার। আর এখান থেকেই আমি সব সময় এখান থেকেই ওষুধ নিয়ে যাই। তারপরে দেখো ও চুপটি করে দাঁড়িয়ে আছে, ঠিক আছে। যেই বলছে এদিকে একটু তাকা, ও তাকাবে না, ও শুধু হাসছে। তারপরে আমি ওকে জিজ্ঞাসা করলাম যে তাহলে মায়ের প্রেশারটা একটু বেশিই ছিল, কারণ মার তো হাই প্রেশার, বাট প্রেশারের ওষুধটা কিছুদিন আগে শেষ হয়ে গেছিলো, ওই জন্য প্রেশারের ওষুধটা খাওয়া হয়নি। তার কারণে মায়ের প্রেশারটা একটু বেড়ে গেছিলো। তা আমি মেপে নিলাম, বললাম যে একটু মেপে দে, তো ও মেপে দিল। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্টে জানাবে। আর এখানেই শেষ করছি, টাটা।